আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা খামার শুরু করতে যাচ্ছেন না, একদমই নতুন, বাট দেখা যায় অনেকে আবার প্রবাসী বিদেশি থাকেন, তারা খামার করবে, বা অনেকে আবার স্বপ্ন দেখেছে আমরা লোন তুলে খামার করব। তাদের উদ্দেশ্য আজকে খুবই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে। তো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছু বুঝতে পারবেন না। যারা লোন তুলে খামার করবেন, ধরেন সে আপনি 2 লক্ষ টাকা লোন উঠাইছেন, উঠে আপনি ডেইরি অর্থাৎ হলো বিদেশি হলস্টিন ফ্রিজিয়ান গাভী কিনবেন। ঠিক আছে, দেখা যায় 20-25 লিটার যেগুলো দুধ হয় 2 লক্ষ টাকা দিয়ে কিনবেন। বাট মেন কথা হলো যখন আপনি গরু কিনতে যাবেন, ধরেন আপনি একটা লোন উঠাইলেন, উঠানোর পরে আপনি একটা গরু কিনতে গেলেন, ধরেন 20 লিটার গরু গরু কিনতে গেলেন। তো দাম তো অবশ্যই 2 লক্ষ টাকা নিবে, বলবে যে আপনার দুধ হয় 18-19 লিটার, দুধ হয় আপনার 18-19 লিটার। কিন্তু বাসায় এনে দেখবেন তার বিপরীত, দুধ হয় আপনার 9 লিটার 10 লিটার। হাই কোয়ালিটি, হাই এর বেশি হবে না। কিন্তু বলে একটা হয় আর একটা, আপনি যখন হাটেতে হোক বা কোনো ফার্ম থেকে নিয়ে আসবেন, অনেক সময় আবার দেখা যায় যে দুধ ঠিক লিগালি 16-17 লিটার হয়, কিন্তু আপনার বাসায় এসে ওই বা 16-17 বা 18 লিটার দুধ হবে না, সম্ভব না। কারণ ওই জায়গার একটা আবহাওয়া আর এখানকার আবহাওয়া অনেক সময় ম্যাচিং করে না, ওই খাওয়ার যত্ন, ঠিক আছে, সব মিলে একটা পরিবেশ পরিস্থিতি আসলে মেনটেন করে না। কারণ দেখা যায় ওখানের যে যত্নটা ছিল, প্রপারলি যে যত্নটা হয়তো সঠিক সময় খাবার, সঠিক সময় গোসল, ঠিক আছে, না টাইম টু টাইম কীটনাশক ওষুধ, কিন্তু আপনি তো সেটা করতে পারবেন না, একদম নতুন খামারি। তো আপনি 2 লক্ষ টাকা দিয়ে সে একটা গরু কিনে নিয়ে আসলেন, 18 লিটার বা 17 লিটার কথা বললো, এনে দেখবেন যে বাসায় আপনার দুধ হচ্ছে 10-11 লিটার। তো এখন আমি হিসাবটা দেখাচ্ছি আপনাকে। ধরেন সে আপনি 10 লিটার করে দুধ হয়, পার লিটার হলো 50 টাকা করে, রেগুলার 10-11 লিটার করে দুধ, আমি 10 লিটার দুধের হিসাব দেখাই। 10 লিটার দুধের দাম যদি 50 টাকা করে হয়, 500 টাকা। এখন এই গরুটা যখন আপনি একটা 2 লক্ষ টাকা গরু কিনবেন, মিনিমাম সে 400 টাকা দৈনিক খাবে, 400 টাকা সে দৈনিক খাবে। সেখানে আছে খড় আছে, ভুট্টা আছে, ফিট আছে, হ্যাঁ, মিক্সার ফিট আছে, খৈল আছে, তারপরে আপনার ওষুধ পানি আছে, হ্যাঁ, তারপরে খড় আছে, একটা ডাক্তারি ভিজিট আছে। দেখবেন 400 টাকা বেক আপ করতে পারবেন না, সে দৈনিক 400 টাকা খাবে। তাহলে মাস গেলে সে কত টাকা খাবে? একটা গরু ধরেন সে, এই গরুটা দৈনিক খাচ্ছে 400 টাকা করে, এক মাসে 12,000 টাকার খাদ্য খাচ্ছে। আর এদিকে আপনি রেগুলার দুধ ছেঁকে 10 লিটার দুধ 50 টাকা করে আর 500 টাকা বিক্রি করলেন দৈনিক, তাহলে এক মাসে আপনি আসবে কত? 15,000। তা আপনার এখানে লভ্যাংশ দাঁড়াইলে কত? আপনি এটা হিসাব করুন, আপনার লভ্যাংশ কত দাঁড়াইলো? তাহলে এখানে 12,000, এখানে 15,000, লভ্যাংশ দাঁড়াইলো কত? 3,000। আপনি নিয়মিত যে পরিশ্রম করলেন এটা হলো একদম ফ্রি। আপনি যে পরিশ্রম করে সেটা বাদ দিয়ে দিলাম, ওটা হিসাব আমরা করলাম না। যে আপনি যে পরিশ্রম করলেন 3,000 টাকা মাত্র বাইর হলো। তো আপনি যখন 2 লক্ষ টাকা লোন উঠাবেন, এই যে লোন কিনে যে গরু কিনলেন, তখন এর কিস্তি কত দাঁড়াবে আপনি কি এটা খেয়াল করছেন? এর কিস্তিটা কত দাঁড়াবে সেটা আপনি খেয়াল করছেন? 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন আপনি, হয়তো ক্ষুদ্র, বাট একটা গরু দিয়ে শুরু করছেন, হয়তো আপনার একটা শেড আছে, গরুর ঘর হয়তো বা আছে ছোটখাটো, দু একটা গরু পোষার মতো গোয়াল ঘর আছে। তো আপনার কিস্তি আসতেছে প্রত্যেক মাসে 25,000 টাকার, আপনার লভ্যাংশ বাড়ি হলো কত? 3,000 টাকা। তা আপনি 22,000 টাকা পাবেন কই? হিসাবটা বোঝেন একটু। যারা লোন তুলে খামার করবেন, তারা এই ভুল কাজটা কোনো সময় করবেন না। হয়তো অনেকেই ভাববেন যে না, আমি এখানে 12,000 টাকার আপনি দুধ বিক্রি করলাম, না সরি, 12,000 টাকা আমি খাদ্য খাওয়াইলাম এবং 15,000 টাকা দুধ বিক্রি করলাম, 3,000 টাকা লভ্যাংশ থাকতেছে। কথা বোঝেন? আমি লভ্যাংশের কথা বলতেছি না, কারণ আপনার তো পারিশ্রমিক আছেই। আর লোন তুলে যে আপনি খামার করলেন 2 লক্ষ টাকা, তার কিস্তি আসছে কত? 25,000 টাকা। তাহলে আপনি কিভাবে কিস্তি চালাবেন? আর আপনি কিভাবে গরুকে খাবার খাওয়াবেন? কিভাবে চলবেন? এটা আমাকে বুঝান। আর দ্বিতীয় কথা হয়তো অনেকেই হয়তো বা ভাবতেছেন যে না, লাস্টে তো আমার এই গাভী তো থেকে যাবে, হয়তো কষ্ট করে গরুটা পুষলাম, হ্যাঁ গাভী থাকবে আর বাছুরও থাকবে। কারণ হয়তো অনেকে ভাবতেছেন না আমি বাছুরটা বিক্রি করে দিব, আমার লাভে থেকে গাভী থাকবে। অনেকে ভাবতেছেন না আমার লাস্টে গাভী থাকবে। আরে ভাই, আপনি এখনই চলতে পারতেছেন না, এখনই কিস্তি দিতে পারতেছেন না, তাহলে আপনি কিভাবে এই গরুটা পুষবেন? তো সো কেয়ারফুল, যারা লোন তুলে বাট খামারে লোন নিয়ে বা ডেইরি সেক্টর বা হলস্টিন ফ্রিজিয়ান গাভী কিনতে চাচ্ছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা এইভাবে গাভী নিয়ে না কিনে এইভাবে খামার শুরু করবেন না। তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে, হয়তো এই সেক্টরে আর ইচ্ছা হবে না যে আপনি এই এই সেক্টরে আপনার কাজ করবেন। কারণ যারা লোন তুলে খামার করবেন তাদেরকে আমি একদমই সম্পূর্ণ নিষেধ করি। আর একটা হচ্ছে যারা বিদেশি বা প্রবাসী যারা ভাই আছে, যারা প্রবাসী থাকেন,
তারা হয়তো চিন্তা ভাবনা করতেছে আমি এখান থেকে যে বড় মাপের একটা খামার দিব। আরে ভাই, খামার করতে হলে নিজে গাছে রাখাল হতে হবে, নিজের গোবরটা নিজে পরিষ্কার করাইতে হবে, সঠিক সময় খাবার দিতে হবে, টাইম টু টাইম গোসল করাইতে হবে, টাইম টু টাইম কীটনাশক খাওয়াইতে হবে, এগুলো বুঝতে হবে। যারা বিদেশি আছেন, হঠাৎ করে খামার করার প্ল্যান না করে আপনি আপাতত বাসায় যে সদস্যগুলো আছে বা আপনার আত্মীয় স্বজন যারা আছে বাসা পরিবারে, তাদেরকে একটা গরু কিনে দেন। একটা গরু কিনুক, তারা কিভাবে কীটনাশক ওষুধ খাওয়াইতে হয়, কোন সময় খাওয়াইতে হয়, কীটনাশক খাওয়ানোর পর কোন ওষুধটা খাওয়াইতে হয়, কতদিন পর গরু বিক্রি করতে হবে, কোন ধরনের গরু কিনতে হবে, এগুলো সবকিছু বুঝতে হবে। এগুলো যদি না বুঝতে পারেন তাহলে খামার করেন না। তাহলে খামার করে আপনার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, বরঞ্চ আপনার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাবে, যে স্বপ্নটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আপনি কিভাবে খামার করবেন, কোন গরু দিয়ে খামার করবেন, আমার বিস্তারিত অনেক ভিডিও দেওয়া আছে। তো আসলে লোন করে আপনি খামার করবেন না, তাদের প্রতি রিকোয়েস্ট। আর যারা বিদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারা আবার হুটহাট করে খামার করবেন না, একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে খামার করবেন। টাকা আসলে ইনকাম করা খুবই কঠিন, কিন্তু ভাঙাটা খুবই সহজ। টাকাটা আপনাকে ধরে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম, এই টেকনিশিয়ান, প্রাণী সম্পদ। আসসালামু আলাইকুম।